নমস্কার বন্ধুরা, আজকেও একটা রান্না নিয়ে চলে আসলাম। এই যে দেখুন, আটা মাখবো। তো আজকে নিরামিষভাবে বানাবো। প্রথমে আটাতে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে দিব। এই যে দেখুন, সাদা তেল দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। আটাটা এবার মেখে নিব। ওদিকে আমি আলু সিদ্ধ বসাই দিছি। এই যে দেখুন, আটাটা মেখে নিচ্ছি আমি। আর একটু মাখবো, মেখে দেখাচ্ছি। এই যে দেখুন, আটাটা আমি এত নরম করে মেখে নিয়েছি। এই যে এবার ঢাকা দিয়ে রাখবো, বাকি জিনিস আমি গুছিয়ে নিব রান্না করার জন্যে। এই যে বন্ধুরা, আলুগুলো দেখুন সিদ্ধ করে আমি ছুলে নিয়েছি। একটু ভেঙে নিব, বেশি ভাঙবো না, এরকম করে হালকা একটু ভেঙে নিব। তো বন্ধুরা, কড়াই বসাই দিছি, কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে দিব একটু। এই যে দেখুন, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একটু কালো সরষা দিয়ে দিব। কয়টা কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিব। আজকে নিরামিষ খাওয়া, তো এর জন্যে নিরামিষভাবেই বানাচ্ছি, একদম সহজ পদ্ধতিতে। একটু আদা গ্রেডিং করে রেখেছি, দিয়ে দিব। কয়টা কড়ি পাতা দিয়ে দিচ্ছি। ছোট একটা টমেটো কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভাজা ভাজা করে নিব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এই যে দেখুন, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করেই দিব, কেন কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এবার ভালোভাবে ভাজা ভাজা করে নিব। একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে নিরামিষভাবে বানিয়ে খাবেন একবার বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। জলটা শুকিয়ে আসছে দেখুন। এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। আলুগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নিব মশলাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের বুঝে শুনেই দিবেন, যেরকম খাবেন সেরকম দিবেন। এই যে দেখুন, ভালো মতো কষে গেছে। সামান্য একটু জল দিয়ে দিব, একটু মাখো মাখো করব, বেশি জল দিব না। আর অল্প একটু দিয়ে দেই, বাস। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আলুর ভিতরে রসকস যাবে তাহলে। ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা, এখন এই যে আলুর দম হয়ে এসেছে। এবার ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমি সবসময় বলি, যারা যারা আমার ভিডিও দেখেন সবসময় আমি ধন্যবাদ জানাই। তো সবজিটা ঢেলে নিচ্ছি। এই যে দেখুন, আটাটা মাখানোর সময় দেখাইছিলাম, অনেকক্ষণ ধরে মেখে রেখেছি ঢেকে। এখন অনেকটা নরম হয়েছে। এই যে দেখুন, এর থেকে আমি লেচি কেটে নিব। এখন পুরি বানাবো, ছোট ছোট লেচি কেটে নিব। আমি এই সাইজের লেচি কাটবো।
আপনি আপনার পছন্দ মতো কাটবেন। এই যে তেল নিয়েছি, একটু করে তেল লাগাবো আর আমি বেলে নিব। এই যে এই সাইজের করে বেললাম, দেখুন। এই যে 2-3টা বেলে নিব আমি। দেখুন কড়াই বসাই দিছি, তেলও ঢেলে দিছি, তেল গরম হয়ে গেছে। এখন এক একটা পুরি ভেজে নিব। বন্ধুরা, আপনারা যখনই পুরি ভাজবেন এরকম পেপার বিছিয়ে রাখবেন, যা তেল থাকবে পেপারে টেনে নিবে, তাহলে কোনো ক্ষতি করবে না খেলে। বন্ধুরা, একটা কথা বলতে চাই, আমি যেই চুলাতে রান্না করি মানে সেইখানে এত জল পরে কোনো ব্যবস্থা নাই বলে আমি চুলাতে রান্না করতে পারতেছি না, তার জন্য গ্যাসেই রান্না করে দেখাচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। একবারে ভেজে সবগুলো পুরি দেখাচ্ছি। এরকম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম হলে বন্ধুরা কোনো কথাই নেই। দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমার নিরামিষ রান্নাটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য ভিডিওতে।